৭৫ বছর পর এই প্রথম দিনের কড়া রোদ ঢাকা পড়বে, নামবে রাতের অন্ধকার, আকাশে উঁকি দেবে উজ্জ্বল তারারা। মরুর দেশে তপ্ত সূর্য মুহূর্তেই ঠান্ডা হয়ে বইতে শুরু করবে শীতল বাতাস। তবে এসব ঘটবে মাত্র কয়েক মিনিটের জন্য সৌদি আরবে। রবিবার শতাব্দীর বিরল সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি, যখন ৬ মিনিটের জন্য সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ। সূর্যের বাইরের উজ্জ্বল রহস্যময় বলয় করোনা দেখা যাবে খালি চোখে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন এটি সাধারণ কোনো পূর্ণ সূর্যগ্রহণ নয়, একবিংশ শতাব্দীর দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণগুলোর একটি। সৌদি আরবে প্রথম পূর্ণ সূর্যগ্রহণ। সৌদি স্পেস এজেন্সি এটিকে এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা হিসেবে বর্ণনা করেছে। ২০২৭ সালের সূর্যগ্রহণের ছায়াপথ আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে উত্তর আফ্রিকা, মিশর ও লোহিত সাগর অতিক্রম করে সৌদি আরবের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে ভারত মহাসাগরের দিকে চলে যাবে। সৌদি আরব এই ছায়াপথের ঠিক মাঝামাঝি অবস্থানে থাকায় দেশটিতে বিরল পূর্ণ সূর্যগ্রহণ সবচেয়ে বেশি সময় দেখা যাবে। সৌদি আরবে পুরো গ্রহণ প্রক্রিয়া চলবে ৩ ঘন্টারও বেশি সময় ধরে। স্থানীয় সময় বেলা ১১টা ৪১ আংশিক গ্রহণ শুরু হবে। দুপুর ১টা ২১ থেকে ১টা ৪০ মধ্যে হবে পূর্ণগ্রহণ। বিকেল প্রায় ৩টায় শেষ হবে গ্রহণ প্রক্রিয়া। এই সূর্যগ্রহণের দীর্ঘ সময় থাকার পেছনেও রয়েছে সূর্য, চাঁদ ও পৃথিবীর অবস্থানের বিশেষ সমন্বয়। আগস্টের শুরুতে বছরের অন্যান্য সময়ের চেয়ে পৃথিবী আর সূর্যের দূরত্ব বেশি থাকে, ফলে সূর্যকে স্বাভাবিকের তুলনায় কিছুটা ছোট দেখায়। একই সময়ে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকবে, ফলে চাঁদকে তুলনামূলক বড় দেখাবে। বড় চাঁদ যখন ছোট দেখানো সূর্যকে পুরোপুরি ঢেকে দেয়, তখনই গ্রহণের স্থায়িত্ব বেড়ে যায়। পূর্ণগ্রহণ শুরুর ঠিক আগে দিনের আলো রূপালী আভা ধারণ করবে, ছায়া গাঢ় হয়ে উঠবে, তারপর হঠাৎ করেই নেমে আসবে অন্ধকার। দিনের আকাশেই ফুটে উঠবে উজ্জ্বল তারা ও গ্রহ। ঠিক মাঝখানে থাকবে কালো সূর্য, যার চারপাশে ছড়িয়ে থাকবে সাদা আলোর মুকুট, সূর্যের করোনা। সাধারণ সময়ে সূর্যের তীব্র আলোয় এই করোনা দেখা যায় না। সৌদি স্পেস এজেন্সি জানিয়েছে দেশটির আবহা অঞ্চলে এবারের সূর্যগ্রহণ থাকবে প্রায় ৬ মিনিট। জেদ্দা ও পশ্চিম উপকূলের কিছু এলাকায় থাকবে ৫ মিনিট ৫০ সেকেন্ড। মক্কা, জেদ্দা, তায়েফ, আল-বাহা, খামিস মুশাইদ, জিজান ও নারজান শহরে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ। তবে রাজধানী রিয়াদের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে সূর্যের সর্বোচ্চ ৮০% পর্যন্ত